আগের ক্লাসে আমি যা করেছিলাম, মানে আগের ক্লাসে বলি, এই এতদিন ধরে যা ক্লাস হয়ে এসছে, 9টা ক্লাস হয়ে এসছে, যা করেছি আমি আমি সেগুলোকে কম্প্যাক্ট করে এই চ্যাপ্টারটা করাবো। মানে আজকে আজকে কি করবো, আজকে এদেরই নাম তো আমি শিখেছি, তাহলে যেটা নিজেরা বলবি, আমি এদের কমন নাম বলবো, যেগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট, তাদের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আর আজকে বোমবাস্টিং বোমবাস্টিং কিন্তু নাম আমরা শিখবো। মানে আগে আমরা কি করতাম, তার স্ট্রাকচারটা দেখে আমরা তার নাম করতাম, এবারে নাম দেখে তার স্ট্রাকচার বানাবো, যেটা খুব ইম্পর্টেন্ট আর এটা খুব জরুরি। পরীক্ষা আছে 2000 ইদানিং, মানে 2022-এ বা 2019-এ পরীক্ষা এসেছিল এরকম কোশ্চেন। ঠিক আছে, চলো এবারে যদি আমি ফার্স্ট যাই এটাতে, এটার নাম কি হবে, এটার নাম কি হবে? আমরা IUPAC এই নাম কোন শিখেছিলাম, তো IUPAC নাম অনুযায়ী নাম কি হয়, প্রত্যেকে বলো, এটা প্রত্যেকে, এটা হচ্ছে দুটো কার্বন, তাহলে কি বসবে, ইথ, আর মাঝখানে ত্রিভুজ বন, যেটাকে বলে আইন, তাহলে কি লিখবো, ইথাইন। এবারে এটার আইউপ্যাক নাম কি, প্রত্যেকে বলবে এটা, কিন্তু আইউপ্যাক নাম কি এটার, এটা নিজেরা করবে, আমি বলবো না এটা, ঠিক আছে, ওটা নিজেদের কাজ, এটা নিজেরা বলবে কি হবে এটার নাম। এটার নাম কি, এটার আইউপ্যাক, আইউপ্যাক নাম কি এটার, এটা হচ্ছে কার্বন, আর এখানে কি আছে অল, আমি আর বলবো কি ভাই, আমি বলছি তোরা এগুলো প্রত্যেকে পারবি। এটার আইউপ্যাক নাম কি, এটার নাম কি, এটার নাম কি, নিজেরা কর, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হবে, ভালো হবে। আর আমি তো প্রত্যেকটা এই মনে হয় রিসেন্ট যখন আমার লেকচার 1 পোস্ট হয়ে গিয়েছে, মানে এই ভিডিওটা তো আমি বানাচ্ছি অনেক পরে, তো লেকচার 1 তো সবে পোস্ট হয়েছে, তো আমি কিন্তু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, মানে অ্যাসাইনমেন্ট আকার দিয়ে দিচ্ছি। তো একটা অ্যাসাইনমেন্ট কিন্তু দেওয়া হয়ে গেছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, তো যারা এখনো জয়েন হসনি আমি লিঙ্ক দিয়ে দিলাম, প্রত্যেকে জয়েন হয়ে যা, ওখান থেকে পারলে অ্যাসাইনমেন্টটা অন্তত নেই, কারণ ওটা কিন্তু খুব জরুরি, পরীক্ষার কোশ্চেন ওখান থেকেই পড়বে। ঠিক আছে, তো এটা কিন্তু প্রত্যেকে কর, এটা খুব খুব জরুরি এটা। আর এইগুলোর নাম তোরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে এখনই কমেন্টে এগুলোর আইপ্যাক নামগুলো আমাকে লিখে বল, এটা 1, এটা 2, এটা 3, এরকম ধাপে ধাপে যা আছে প্রত্যেকের নামগুলো আমাকে লিখে বল, একটু একটু বল ভাই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোরা বললে আমি বুঝবো যে হ্যাঁ এটা তোরা বুঝতে পেরেছিস জিনিসগুলো। বল এবার, আমি এবার এদের সাধারণ নামে আসি, কমন নামে। আচ্ছা, এটার কমন নাম হচ্ছে, এর কমন নেম লিখে নে অ্যাসিটিলিন। আমি বাংলায় লিখবো এটা, আমার মনে হয় এটা বাংলায় লিখলে বেটার হবে, কারণ পরীক্ষায় তোরা যদি, আমি তো বেঙ্গালি ভাষাতে করাচ্ছি, আমি এখানে বাংলায় লিখি। আর যারা ইংলিশ ভার্সন যদি কেউ দেখে থাকিস, তাদেরকে রিকোয়েস্ট করছি তোরা আমার বলাটাকে এখানে ইংলিশে লিখে নে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাসিটিলিন, এর নাম হচ্ছে অ্যাসিটিলিন, তোরা বইতেই পাবি, ইংলিশে পেয়ে যাবি। আমি এটা বাংলা লেখাচ্ছি, তো বাংলা ভাষণকে আমি বেশি ফোকাস দিয়েছি তোর জন্য। এটার নামটা তোরা নিজেরা করবি, এর কমন নেম তোরা বলবি, আমাকে বল। আচ্ছা দেখ আমি বলছি, এটার নাম কি বল, এটা কি, এটা হচ্ছে আমাদের কার্বন একটা, যেটাকে আমরা বলি মিথাইল না, এইটুখানিকে আমরা মিথাইল বলি না। আর এটার নাম কি, অ্যালকোহল না, তাহলে কি বলবো, মিথাইল অ্যালকোহল। তো লেখ, আমি এটা ইংলিশ লিখি, ঠিক আছে, মিথাইল, নাকি বাংলায় লিখবো, এই ইংলিশে লিখি, ইংলিশটা ভালো করে জোর দে, মিথাইল, মনে হয় না, মিথাইল অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহল। এই দেখ বাংরেজি ভাষা হয়ে যাচ্ছে, একটা বাংলা একটা ইংরেজি, ঠিক আছে, মিথাইল অ্যালকোহল, ALKHOL, এই অ্যালকোহল, LKHOL অ্যালকোহল। ওকে, এবারে এটার নাম কি হবে, এই এটার নাম কি হবে, এটার নাম বল প্রত্যেকে, এটার নাম কি হবে, এটার প্রত্যেকে আয়ুর্বেদের নাম নিশ্চয়ই পেয়েছিস, এটার নাম কি হয়, এটা আমি বলবো না, কিন্তু ছাড়, বলবো না। বল এইটুখানি নাম কি হয়, এটা জানতে পারলে, এটার নাম তোরা যেহেতু এখান থেকে শিখে গেছিস, এটা তোরা করতে পেরেছিস, মানে এটাও পারবি, এটাও পারবি। বল এটার পুরোটা কি হয়, এটা কি হয়, এটার নাম কি হয়, ইথাইল না, তাহলে এটার নাম অ্যালকোহল না, তাহলে এটা কি লিখবো, ইথাইল অ্যালকোহল। কমন নেম আর কিছুই না, ইথাইল। আর তোরা বলবি, আমি কি স্পিডে বলছি, মাঝে মাঝে কিন্তু হয়ে যায়, আমি একটু স্পিডে বলে ফেলি, কারণ তোরা বলবি ভিডিওটা কি আমি বাড়িয়ে দেব, মানে একটা ভিডিও যখন দিচ্ছি আবার আধ ঘন্টা তো হয়ে যাচ্ছে, ওরকম ভিডিও দেবো, নাকি তোর 15 মিনিট 20 মিনিট, নাকি তোরা চাচ্ছিস 1 ঘন্টা ভিডিও দাও, এরকম। যদি মেজরিটি চাই যে বেশিক্ষণের ভিডিও, আমি বেশিক্ষণ করে কিন্তু লেকচার গুলো বানাবো। হ্যাঁ অবশ্যই সেলেক্টেড নিশ্চয়ই অনেকগুলো টপিক কভার হবে, প্লাস কম লেকচারেই পুরো চ্যাপ্টারটা শেষ হবে। আর একটু বেশি ভিডিও দিলে হয়তো বেশি দিন লাগবে, এবং
তোর বেশি সময় লাগবে কিন্তু চ্যাপ্টার শেষ করতে। আমি যেটা করাচ্ছি এখানে মাঝামাঝি সময় আমি যেরকম ভাই বলছি এভাবে চ্যাপ্টার গুলো শেষ হবে। তোরা যদি চাস যে না একটু বেশি ভিডিও দিতে দাও, কোনো সমস্যা নেই, তাতে আমি দেবো, চেষ্টা করবো অবশ্যই। ঠিক আছে, দেখ এবার এটার নাম কি হবে? ইথাইল। এটা ইথাইল। এটার নাম কি? অ্যালকোহল। আবার হয়ে যাচ্ছে অ্যালকোহল। একটা বাংলা একটা ইংরেজি। ঠিক আছে, ইথাইল অ্যালকোহল। ওকে, মাথায় ঢুকেছে এটা। এবার এটার নাম কি? এটার কিন্তু নাম আমি আগেও বলেছি। এটা এটা মিথান অ্যালডিহাইড না? এটা হচ্ছে মিথান অ্যালডিহাইড না? এটা হচ্ছে আইউপ্যাক নাম হয়। এটাকে কমন নাম বলা হয়, এর কমন নাম হচ্ছে ফর্ম্যালডিহাইড। ফর্ম্যালডিহাইড। হয়ে গেছে ভাই, বাঙালিতে ইংরেজি কি করবো, হয়ে গেছে, লেখ। তোরা নিজেরা ঠিক করে নিবি যারা ইংলিশ ভাষা আছিস। এবার দেখ, এটাকে ভালো করে ফোকাস কর, এটাকে ভালো করে ফোকাস কর। তোরা পিঁপড়ে দেখেছি না? পিঁপড়ে, পিঁপড়ে কামড়ালে এই যন্ত্রণা করে একটুখানি, তো অনেক সময় হয়তো খুবই যন্ত্রণা করে। তো পিঁপড়ের পিছনে কোন অ্যাসিড আছে জানিস? মনে আছে কি? পিঁপড়ের হুলে থাকে কি সেটা? ফর্মিক অ্যাসিড না? আর এটাই হচ্ছে আসলে ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, এটাই হচ্ছে আসলে ফর্মিক অ্যাসিড, লিখে নে এটা। এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। আমি বরং এতে লিখি, ঠিক আছে? আমি বরং বাংলায় লিখছি, এই ইংলিশে লিখছি। FORMIC, অ্যাসিড। ঠিক আছে, এবার এটার নাম তোরা বল, এটার নাম কি হবে? এখানে ভালো করে দেখ, এখানে কিন্তু সেম। এটা কি আছে? ওইক অ্যাসিড। এটা কি আছে? এটা কার্বন, মানে চেন। এটা বল, এটা আইউপ্যাক নাম কি হয়? নিজেরা বলবি এটা কিন্তু। এটার যে নাম হয় এটা হচ্ছে তোর অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, মানে আমরা এটা কোথায় পাই বলতে পারবি? অ্যাসিটিক কোথায় পাই? এটা নিজেরা বলবি। অ্যাসিটিক অ্যাসিড আমরা কোথায় পাই এটা নিজেরাই বলবি। ঠিক আছে, দেখ এটার নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। ওকে, এবার এটার নাম, এটার নামে আসছি। দেখ ভালো করে দেখ, আমি বলছি নামটা। হ্যাঁ, প্রত্যেককে এটার নাম নিশ্চয়ই আইপ্যাক নাম। এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। নাম কি? অ্যাসিটালডিহাইড। এবার তোরা ভাবছিস যে এতগুলো বাংলা এতগুলো ইংরেজি কেন লিখেছে? কারণ কিছু নাম তোরা নর্মালি পেরে যাবি ইংলিশে করতে, আর কিছু বাংলা আমি করেছি কেন? কারণ আমি তো বেঙ্গলি ভার্সন পড়াচ্ছি। তো যারা বাংলা ভার্সনে পড়ছে এগুলো যখন ইংরেজিকে দেবো না, তারা করবে না কি। আর কোশ্চেন এগুলো থেকে মাঝে মাঝে দিয়ে দেয়। ঠিক আছে, তোদেরকে এটা ছবি আঁকতে বলবে না, বলবে এটা ছবি আঁকো। নে, গেলি তো ওখানটায় কেলো কেলো হয়ে যাবে ওখানটায়। তাই জন্য কিন্তু বলা এটা। ঠিক আছে, জানি না মাইক চলছে কিনা, কারণ অনেকক্ষণ চলছে, এটা অফও হয়ে যেতে পারে। তো চার, এটা তোরা বুঝতে পেরেছিস নিশ্চয়ই। চল এবারে চল একটা ইন্ট্রো দেওয়া যাক। তো চলো, ইন্ট্রো শেষ হয়ে গেল। আর আসলে ইন্ট্রো দিয়েছি এই জন্য এটাকে মুছবো বলে, একটা ব্রেক বলতে পারিস, আর কিচ্ছু না। তো এবারে আমি তো মুছে দিয়েছি, এবার কি করবো আজকে আমরা? এবারে বাকিটা মানে বললাম না শুরুতে যে এবারে আমরা ছবি দেখে নামকরণ করবো না, নাম দেখে ছবি আঁকবো। চল প্রথম থেকে শুরু করি। দেখ, ফার্স্ট লক্ষ্য রাখ এটা, আমি এটা নাম লিখছি। বিউট আন টু অল। তোরা নামে জানিস তিনটে জায়গা থাকে, একটা, দুটো, তিনটে। একটা হচ্ছে সাবস্টিচুয়েন্ট, একটা হচ্ছে কার্বন চেন, আর 3 নম্বর হচ্ছে কি, এখানে থাকে এফজি। আমার কথা ফলো রাখ, এখানে একটা অঙ্ক ছুট যাবে না, প্রত্যেকটা অঙ্ক তোরা করতে পারবি। এখানে অঙ্ক না যদিও, মানে স্ট্রাকচার করতে পারবি। ঠিক আছে, ফার্স্ট তোরা মিডিলে ফোকাস করবি, কারণ আমি শুরুতেই কিন্তু মিডিল দিয়ে ধরেছিলাম। দেখ না, মনে কর আমি শুরুতে মিডিল দিয়ে করেছিলাম, তাই এখানে ফোকাস কিন্তু মিডিলেই হবে। বল এখানে কত লেখা? এটা নেই তো ছাড়, গুলি মার। কত লেখা এটা? কত লেখা? বিউটান। বল বিউট তো, তো লেখ। এই আসতে থাম, থাম। এখানে এন আছে না? তোরা একটু কায়দা মারবি। মানে আমি এখানে যখন এটাকে দেখতাম, কমপ্লিট নাম যখন লিখতাম, এখানে আসতো না, আর আমি মুছে দিতাম না।
তোমরা একটু হালকা ভাবে এখানে ই লিখে দে, এটা বোঝার জন্য কিন্তু, এইটার নাম করছে না কিন্তু, এই কিন্তু নেই, আমি বোঝার জন্য আঁকার জন্য লিখছি ওটা। দেখ, তার মানে বিউড এখানে, তো তার মানে কটা কার্বন আঁকবি বলতো, কটা কার্বন আঁকবি? একটা, দুটো, তিনটে, চারটে। ওকে, এবারে এ এন ই মানে সিঙ্গেল বন্ড না, প্রত্যেকটার মাঝে সিঙ্গেল বন্ড দিয়ে দাও। ওকে, এবারে বল, এ তো নেই, এর নাম, এর ছবি আঁকা হয়ে গেছে কিন্তু, এর ছবি আঁকা হয়ে গেছে। এবারে টু অল, তোরা যে কোনো দিক থেকে, যে কোনো দিক থেকে নাম্বারিং কর, যে কোনো। চল আমি দিলাম 1 2 3 4। তো তোরা বুঝতে পারছিস 2 এখানে পড়ছে, তার মানে 2তে অল বসবে, মানে এখানটায় আর কিচ্ছু না, এখানে কে ঝুলবে? এটাকে মুছে দে, এগুলো তো দরকার নেই আর, এগুলো তো দরকার নেই, 1 2 3 4 দরকার নেই, তোরা নাম্বারিং বুঝে যোগ করেছিস। অল, অল মানে কোনটা? এটা না, এটা তো, তাহলে বসিয়ে দে ওএইচ। এবারে তোরা দেখ হাতগুলোকে ভরা, বল কার্বনের একটা হাত তোর ভিজিবল হয়েছে, আর কটা হাত ভিজিবল হয়নি? এইটার কটা হাত দেখতে পাচ্ছিস না? তিনটে দেখতে পাচ্ছিস না? না, তিনটেতে হাইড্রোজেন তিনটে বসিয়ে দে। বল এর কটা হাত দেখতে পাচ্ছিস? এপারে একটা, নিচে একটা, পাশে একটা, তার মানে আর একটা হাত দেখতে পাচ্ছিস না, এখানে এইচ বসে একটা। এর কটা দেখতে পাচ্ছিস? একটা দেখতে পাচ্ছি এপারে, আর এর এপারে একটা দেখতে পাচ্ছি, তাহলে এখানে কটা এইচ বসবে? একটা এইচ বসবে। আর এর কটা দেখতে পাচ্ছিস না? তিনটে, বসিয়ে দিচ্ছি। এটা ওই পারে বসালে এপারে বসাতে, যে পারে বুঝে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবারে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা হয়ে গেল, এটা বুঝে গেছিস মানে বাবা আর কোনো সমস্যা নেই, এইখানে নামকরণ থেকে ছবি আঁকাটা যদি বুঝে যাস আর কোনো সমস্যা নেই। চল আর আঁকি, চল আর আঁকি। এবার আমি ধর এখানে দিলাম টু, টু 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 দিলাম এখানটায় মিথাইল, টু মিথাইল, তাহলে এটার নাম কি হবে? এটার তাহলে নাম কি হবে? ভালো করে দেখ, যদি এটা নামকরণ করতে, আমি বললাম কি ফার্স্ট ফোকাস কিন্তু মিডিলে, কারণ আমি মিডিলে ফার্স্ট ফোকাস করেছিলাম। তো এটায় কটা কার্বন আছে বল, বিউট তো, তোরা ফার্স্ট চারটে কার্বন আনবি, দুটো, তিনটে, চারটে। এবার দেখ বলেছিলাম এ এন ই লেখা, ই ভাববি, এন মানে সিঙ্গেল বন্ড বসিয়ে দিবি, দে বসিয়ে দে। এবার বল, এবার এ আছে, এর কাজ কমপ্লিট, চল প্রথমে আসি, তোরা এটা তো যেতে পারি, যেতে পারি, প্রথমে কাজ কিন্তু এতে যাওয়া, তারপরে এতে, না বলে এতে, ঠিক আছে। এবার এটার নাম কি হবে? 2তে মিথাইল আছে, আচ্ছা নাম্বারিং করি না, যদি আমি এদিকে নাম্বারিং করি কোনো ক্ষতি হবে? যদি এদিকে করি 1 2 3 4, তাহলে এটা 2, 2 কে আছে? মিথাইল, মিথাইলকে কেমন দেখতে? CH3। ব্যাস, এর নাম হয়ে গেল। এর নাম বল কি হবে? অল, OH, ও আছে এখানটায়, উপরে লিখে দেখে, কাজ কমপ্লিট হয়েছে কি? আরে বাকি হাতে এইচ বসিয়েছে, আমি বসিয়ে দিচ্ছি, আমার জানা আছে যেহেতু, দুটো ফাঁকা এখানটায়, এখানে তিনটে, ব্যাস কাজ কমপ্লিট। মাথায় কি ঢুকেছে বিষয়টা? সবার কি মাথায় ঢুকেছে? চলো এবারে আর করা যাক, আর দু তিনটে করবো, করে আছে ক্লাসটা শেষ করবো, ঠিক আছে, আর বেশি কিছু বলবো না, আর দু তিনটে, ভাবিস না বেশি বেশি ঝামেলা করছি না। দেখ কি হবে, দেখ 1 1 2 2 টেট্রা ব্রোমো, এই গেছে ভাববি তো এবারে, ব্রোমো ইথেন, এই ইথেন বলি, হ্যাঁ ইথেন দেবো কি, দাঁড়া, এটা কিন্তু খুব ভালো সুন্দর নাম, এটা আমাকে একটু দেখে বলতে দে, টেট্রা ব্রোমো, ঠিক আছে, নামটা তারা একটু দেখে বলতে দে, একটু বলতে দে। আমাকে, আমি তো বানাচ্ছি, 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন, দেখ ইথেন। ওকে, দেখ, তার মানে তোকে কি করতে হবে বলতো, কি করতে হবে তোকে? ফার্স্ট এরকম বক্স করে নিবি, দেখ FG নেই, কাট, আমাদের মিডিল পয়েন্টটাকে পেয়ে গেছি, এটাই আমাদের মেন হস্ত। বল ইথ আছে, মানে কটা কারণ বসাবি? দুটো। এন আছে, সিঙ্গেল হ্যান্ড। বল 1 1 2 2 মানে 1, এটা এটা 2, নামকরণ করে দিলাম কিন্তু, মানে নাম্বারিং করে দিলাম। এবারে তুই 1 এ দেখ, দেখ টেট্রা ব্রোমো, মানে ব্রোমো অর্থাৎ যেটাকে বিয়ার বলি, বিয়ারটা তোর টেট্রা মানে চারখানা, চারখানা আছে, ভালো বোঝ, বিয়ার যেটা ওটা চারখানা আছে। যদি চারখানা বিয়ার থাকে, বলতো আমাকে এটা, যে চারখানা বিয়ার, এখানে দেখ চারটে পজিশন আছে, দেখ একে একটা বিয়ার বসবে, আবার একে একটা বিয়ার বসবে,
দুয়ে একটা বিয়ার বসবে, আবার দুই একটা বিয়ার বসবে, মানে এটা একে, এখানে একটা বিয়ার বসিয়ে দে, আবার দেখ এক, মানে এখানে আরেকটা উপরে বসিয়ে দে। এবার দেখ এখানে দুয়ে দেখ, এই দুই লেখা, একটা বিয়ার বসিয়ে দে, আবার দেখ একটা আছে, একটা বিয়ার বসিয়ে দে। এবারে এবারে এটাকে অনেকে এভাবে বলতে পারিস তো, দাঁড়া, হয় কি কমপ্লিট হয়েছে দেখ, এর এখন তুই আর একটা হাত পাচ্ছিস না দেখতে, তাহলে এটা হাইডেন বসাবি একটা, এর একটা হাত পাচ্ছিস না দেখতে, এখানে একটা হাইডেন বসিয়ে দে, এর নাম হয়ে গেল। বল কত ইজি না? এত বড় নাম তোরা কত ইজিতে করে দিলাম, কত ইজিতে করে দিলাম। তাহলে এটার নাম কিন্তু এটাই, ঠিক আছে? মাথা কি ঢুকেছে? দেখ ইথেনও ম্যাচ করেছে, সিঙ্গেল বন্ড, প্রত্যেকটা জিনিস ম্যাচ করবে। আমার এই লুলটা খাটা। আর তোদের কাজ দেবো নাকি আমি এটা করি? আর একটা করে শেষ করে কিন্তু তোদের এবারে কাজটা দেবে, ঠিক আছে? চলো এটা করো, দেখি কে বলতে পারে এটা। এটা যদি কেউ বলতে পারে মেনে যাবো আমি তাকে। দেখ, টু মিথাইল টেট্রা, টেট্রা বলি, টু মিথাইল হেক্সা, হেক্সা টু ওইক অ্যাসিড। এ আছে কি নেই আমি জানি না, বাট আমি নামটা লিখছি, ওইক অ্যাসিড। বল আমাদের ফার্স্ট টার্গেট কি? হেক্সান, হেক্সান টু ওইক অ্যাসিড। ফার্স্ট টার্গেট কি? আমাদেরকে এরকম ভাবে বানিয়ে নিবি। বল এখান থেকে ফার্স্ট আমাদের টার্গেট এটা, আর তোরা যখন বলেছিলাম এটা করবি, এখানে হালকা করে ও ই লিখে নিবি, ঠিক আছে? হালকা করে লিখবি বোঝার জন্য। এবারে বল হেক্স মানে কটা? ছটা না? তাহলে ছটা কারণ মাথা বল। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। সাবাস। বলো এবারে এন লেখা, প্রত্যেকটা আমাদের কি দিবি? হয়েছে। এবারে চলছে এটা, এবারে এটার নাম কিন্তু এটা, এটা রাখা কিন্তু কমপ্লিট। একে আঁকি চলে এবারে, টু মিথাইল, আসতে নাম্বারিং করে এবারে, ধর এটা এক, এটা দুই, এটা ধর তিন, তার মানে দুয়ে কি বসবে? দুয়ে কি বসবে? মিথাইল বসবে। তাহলে মিথাইলকে কেমন দেখতে? সিএসসি না, CH3, এটা হচ্ছে মিথাইল গ্রুপ, বসিয়ে দেবে, হয়ে গেল, বসে গেলে। এবারে দুইতেই, এই এক সেকেন্ড সরি, দুইতে না, দুইতে না, এটাকে বসা না এখানে, এটাকে বসা সিক্স, সিক্সে বসা, সিক্স বসা এখানে, ঠিক আছে? বল ছয়ে ওইক অ্যাসিড আছে, ছয়তে ওইক অ্যাসিড, এটা কি ঠিক হবে? ভাই ঠিক হবে না কিন্তু, ঠিক আছে? এখানে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এখানটায় তোকে এটাকে বসাতে হবে অন্য জায়গাতে, মানে তোকে এখানটায় এখানে বসাতে হবে, ধর তিনে বসা, এটাকে দিলে ভালো হবে। দেখ তিনে ওইক অ্যাসিড আছে, তার মানে এইখানে, মানে এক দুই তিন, এখানটাতে ওইক অ্যাসিড আছে। ওইক অ্যাসিডকে দেখতে কেমন হয়? COOH, এটা হচ্ছে ওইক অ্যাসিড, এটা তো। তার মানে তোকে এখানটাতে এ স্ট্রাকচার টানতে হবে, মানে এখানে দেখতে কেমন হয়? এ হচ্ছে এরকম, সি, দুটো হাত, OH, এটা। চল আঁকি না এখানটায়, এটাকে আঁকবো কি করে? ভাই নামে একটু ভুল হয়েছে, মানে আমারই দেওয়া ভুল হয়েছে। এখানে না সিক্স টিক্স এভাবে হবে না, এখানে ওইক অ্যাসিডটা ওয়ানেই হবে, ঠিক আছে? ওয়ানেই হবে, একটু দেওয়া প্রবলেম হয়েছে। দেখ আমি তো নিজে বানাচ্ছি এটা, তাই জন্য প্রবলেমটা হয়েছে। দেখ তার মানে ওয়ানে এই জিনিসটা হবে, তার মানে কি লিখবি? এখানটাতেই তোরা এ কে বসিয়ে দিবি। দেখ তোরা কি তার মানে এটা করবি, এখানটাতে লিখবি COOH, তাহলে তো ভুল হয়ে যাবে ভাই, কারণ চেনটা তখন ছটা থেকে সাতটা হয়ে যাবে, তার মানে তোকে এই কার্বনটাকেই দিকে করতে হবে, তার মানে তোকে কি করবি? এখানে ও দে, এখানে OH বসা। বল হলো? দেখ মেন চেনে ছটাই থাকলো এবং কাজটাও মিটে গেল। তার মানে এখানে আমাদের নাম কি হবে? তাহলে এটার নামটা কি হচ্ছে? এই ছবিটা এখানে বসা, বল একটা হাইড্রোজেন বসবে এখানটায়, মানছিস? এখানে H2 বসবে, প্রত্যেকে মানছে তো এটা? এখানে H2, এখানে H2, এখানে H3। সাবাস। এখানে শেষ করছি আজকের লেকচার। আর সত্যি বলতে গলার ভয়েস আর মানে আমি টানতে পারছি না। এই আড়াইটা থেকে পড়াচ্ছি, আড়াইটা থেকে সাতটা, সাতটা না, তোর সাড়ে ছটা পর্যন্ত পড়িয়েছি একটা ব্যাচ, দুটো ব্যাচ। তো ওখানে আমি কিছু নিই না, ওদেরকে পড়াই। তো ওখানে
এতক্ষণ পড়িয়েছি, তারপরে বাড়িতে এসে আবার তো এতক্ষণ লেকচার করা, আর সহ্য হচ্ছে না, মানে প্রেশার হচ্ছে, ওভার প্রেশার। আর আমি আমি জোরে না বলে থাকতে পারি না, ঠিক আছে, আমাকে জোরেই বলতে হয়, নয়তো সেই মজাটা পাই না পড়িয়ে। মানে দেখ, এরকম জিনিস হয় যে পড়িয়ে, মানে আমার এরকম জিনিস হয়, যদি না পড়াই তখন নিজের মধ্যে একটা সেই এটা ফিল হয় যে আমি এটা করালাম না, আমি ওদেরকে বলেছি, এরকম যদি একদিন হয়ে যায় পরে আমি তো বিপদে পড়বো, মানে আমি তো পারবো না, আর তোদেরকে কথা দিয়েছি এটা, তাই তার জন্য কিন্তু এটা করা, মানে যতই হোক আমাকে করতেই হবে। আর এটার পরে যে ঘুমোবো আমি, সেটা খুবই আরামদায়ক হয়, মানে একটা আনন্দে থাকি যে না, ওদের কথাটা আমি মেনেছি, আমি করতে পেরেছি, ঠিক আছে। তো চল, প্রত্যেকে অবশ্যই ভিডিওগুলো দেখ, ঠিক আছে। আর এইভাবেই করতে থাক, যেমন আগের দিনই করেছিল একজন, মোটিভেট দিয়ে করেছিল আমাকে। তো এইভাবে কর, তোরা চালিয়ে যা, ঠিক আছে। আর চাইলে টেলিগ্রাম থেকে করতে পারিস ওগুলো, নাও করতে পারিস, কোনো সমস্যা নেই, আমার কিছু বলার নেই, নিজেরা নিজেরা কথা বুঝবি, ঠিক আছে। অল দ্য বেস্ট।